আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হোটেল স্টাইলের সবজি রান্না। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। আর এই সবজি রান্নাটা কিন্তু খুব বেশি একটা ঝামেলার কোনো কিছু নয়, একবার দেখলে যে কেউ পেরে যাবেন। হোটেল স্টাইলের থেকেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়েছিল। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সবজি রান্নায়। আর এই সবজি রান্নাটা কিন্তু আপনারা সকালের নাস্তায় রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। তো সবজি রান্না করার জন্য আমি একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। তারপরে এখানে দিয়ে দিব কিছু পাঁচফোড়ন আর হলো গোটা জিরা। এখন এইগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যখন দেখবেন যে মশলাগুলো ছুটছে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলো কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে জাস্ট 1 মিনিট মতো। তারপর এখানে দিয়ে দিব 6টা এলাচ, তারপরে 7-8টার মতো আছে হলো লবঙ্গ, তারপরে 2 টুকরো দিচ্ছি হলো দারুচিনি। আমার কাছে দারুচিনিটা খুব বেশি ছিল না, এই জন্য আমি একটু কম ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে চাইলে আরও 2-3 টুকরা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব হলো 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলা কিন্তু একটুও পোড়া লাগানো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম সফট হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো কিন্তু এভাবে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো 1 চামচ লবণ। আমি অল্প করে দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আরও দিয়ে দিব। এখন লবণটা দিয়ে আরও খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনাদের লবণটাকে ব্যবহার করতে হবে। এই পর্যায়ে যদি আপনারা লবণটা ব্যবহার করেন তাহলে কিন্তু সবজিগুলো খেতে খুব সুন্দর লাগবে, অনেক টেস্ট হবে খেতে। তো অবশ্যই এই পর্যায়ে আপনাদের লবণটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর আমাদের মশলাটা কতটা সুন্দর ভাজা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম গোল্ডেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইরকমভাবেই কিন্তু আপনাদেরকে মশলাগুলো ভেজে নিতে হবে, ঠিক আছে? আমাদের মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিভিন্ন ধরনের সবজি। এখানে আমি 5-6 প্রকারের বা 7 প্রকারের সবজি ব্যবহার করেছি, তবে আমি যা যা ব্যবহার করছি আপনাদেরকেও যে তাই তাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। আপনাদের কাছে যা যা সবজি থাকবে আপনারা সেইগুলো দিয়েই কিন্তু সবজি রান্না করতে পারেন। আমি প্রথমে 5 প্রকারের সবজি ব্যবহার করেছি। ফুলকপি, তারপরে বেগুন, আলু, গাজর আর হলো কাঁচা কলা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইগুলো এখানে দিয়ে দিলাম। আর আমি গাজরটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ গাজর সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, এই জন্য আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারাও এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, তা নাহলে কিন্তু গাজর সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো অবশ্যই এভাবে কেটে নেবেন। তো আমি সমস্ত সবজি কেমনভাবে কেটেছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে আমাদের চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে রেখে আপনাদেরকে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে। আপনাদেরকেও কিন্তু এভাবে করে নিতে হবে। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন দোকানের থেকেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে এই সবজি রান্নাটা। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিব হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া অবশ্যই এই পর্যায়ে এসে দিবেন। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এসে হলুদের গুঁড়াটা দিবেন, তাহলে সবজি থেকে যে সুন্দর একটা কালার আসবে যেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই এই পর্যায়ে হলুদের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবজি রান্নাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমার মনে হচ্ছিল যে হলুদের গুঁড়া একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আরও একটু হলুদের গুঁড়া এখানে ব্যবহার করলাম। আর একটু হলুদের গুঁড়া ব্যবহার করার পর আমি এখানে দিয়ে দিতে হলো মটরশুঁটি। মটরশুঁটি আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নাই। আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এই সমস্ত সবজিগুলো আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমাদের চুলার আঁচটা কিন্তু এখনো হাই ফ্লেমেই আছে। আমি হাই ফ্লেমে রেখেই কিন্তু এই কাজটাকে করে নিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম থেকে একটু কম করে দিতে হবে।
তারপর আমি ঢাকা দেওয়ার পর 2-3 মিনিট পরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সবজিগুলো নিচ থেকে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না, পুড়ে যাওয়া যাবে না। তো আমি 2-3 মিনিট পরে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 2-3 মিনিট পর আমি এসে নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের সবজিগুলো আর কি কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে দেখা যাবে মানে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের সবজিটা প্রায় সফট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা রান্না হয়েছে। আর এই পর্যায়ে আমি কিছুটা সবজি তুলে রাখছি। এটার জন্য, কারণ আমি মিষ্টি কুমড়োটা ব্যবহার করছি। তো আমাদের ঘরে একজন আছে যিনি মিষ্টি কুমড়ো খান না, তার অ্যালার্জি আছে। তো তার জন্য আমি আলাদাভাবে একটু সবজি তুলে রাখছি। তবে আপনাদের যাদের অ্যালার্জি নাই, মিষ্টি কুমড়া খেতে পারেন, আপনারা যখন আমি প্রথমেই যে সবজিগুলো দিয়েছি সেইখানেই কিন্তু আপনাদের মিষ্টি কুমড়োটা আপনারা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আলাদা করার কোনো প্রয়োজন নেই, মিষ্টি কুমড়ো আগেই দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আশা করি বোঝাইতে পেরেছি। এখন আমি কুমড়ো দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব। আমি আবারও 5-7 মিনিট মতো কষিয়ে নিব কুমড়ো দিয়ে আমি আবারও 5-7 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি আবারও চলে এসেছি। এখন আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই 5-7 মিনিটের মধ্যে কুমড়োটা কিছুটা সিদ্ধ হয়েছে। কুমড়ো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় একটা লাগে না। তো দেখতে পাচ্ছেন কিছুটা সিদ্ধ হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম। এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব হলো পানিটা এমনভাবে দিতে হবে যে সবজিগুলো ডুবেও থাকবে, আবার কিছু সবজি পানির উপরও থাকবে। আর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, আর পানিটা দেওয়ার পর আপনাদের হাই ফ্লেমে করে দিয়ে যখন বলক চলে আসবে তখন আপনারা চুলার আঁচটা একদম লো করে দিবেন। তো আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি চলে এসেছি 10 মিনিট পর। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা একদম লোতে আছে। 10 মিনিট পর এসে আমি এখানে দিয়ে দিব হলো এক টমেটো কুচি দিয়ে তারপর আমার মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়ে গেছে, এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা লবণটাকে চেক করে নেবেন, চেক করে যদি কম হয়ে যায় তাহলে আবারও দিয়ে দিবেন। এখন আমি টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব। একদম লো ফ্লেমে কিন্তু আছে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে, একদম মিশে গেছে। তারপর আমাদের মিষ্টি কুমড়োটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সবজিটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের কিছু সবজি ভেঙে গেছে, আবার কিছু সবজি কিন্তু আস্তও আছে। আলু এবং মিষ্টি কুমড়োটা দেওয়ার জন্য একটু আঠালো টাইপের হয়েছে আমাদের সবজি রান্নাটা। তবে আপনারা চাইলে আর একটু বেশি করে পানি দিয়ে তারপর একটু ঝোল মতো কিন্তু রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের সবজির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে রুটির সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের সবজিটা কেমন হয়েছে। রুটি পরোটা দিয়ে কিন্তু সকালের নাস্তায় আপনারা খেতে পারেন, অথবা গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলাও কিন্তু আপনারা খেতে পারেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকু। হোটেল স্টাইলের থেকেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, অনেক বেশি টেস্ট হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের সবজি রান্নাটা। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।